না না, তুমি বুঝতে পারছো না জেঠুমনি, ও আমার সাথে কিভাবে কথা বলছিল তুমি জাস্ট ভাবতে পারবে না। অঙ্কর সাথে নাকি ওর বিয়ে হয়ে গেছে, এরকম একটা মিথ্যে কথা আমার সামনে এসে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। আমার কি করে মাথাটা ঠিক থাকবে বলো? এমনিতেই আমার এই মানসিক অবস্থা, আমার পরিবারের সবার এতটা ফেস লস, এত ক্ষতি, তার মধ্যে আমাকে এসে বলছে আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না আপনি। মাথার ঠিক থাকে? হ্যাঁ, একবার ভাবো তো তুমি, দুদিন এসেছে কোথাকার একটা মেয়ে, সে আমার সামনে দাঁড়িয়ে এত বড় একটা কথা বলছে। ও কিন্তু নিজে এসে কলেজ প্রেমিসিসে দাঁড়িয়ে আমাকে এই ব্যক্তিগত কথাগুলো বলছিল জেঠুমনি। এক্স্যাক্টলি, 100% সত্যি বর্দা। এই বিষয়টা আমাদের একটু ভেবে দেখতে হবে। আচ্ছা বর্দা, তুমি একটা জিনিস বলো, যে এই কলেজ প্রিমাইসেসটা কি ব্যক্তিগত কথা আলোচনা করার জায়গা, বলার জায়গা? কিন্তু ও তো সেটাই করেছে। ও যদি ব্যক্তিগত কথা এখানে টেনে আনতে পারে, শ্রেষ্ঠও সেটা রিয়াক্ট করেছে ওর কথায়। কি ভুল করেছে? আমি তো বলবো ঠিকই করেছে। মুখের কথার উত্তর মুখেই দিতে। আমি বলতে যাচ্ছি, যখনই তুই মেয়েটার গায়ে হাত দিলে তখনই তোমার ওই কি বলে প্রতিবাদের জোরটা থাকছে না। এখন দেখো কলেজটা কি বেহাল করেছে, কিন্তু আমাদের তো চুপ করে বসে থাকলে চলবে না, একটা কিছু তো করতে হবে। কি করবো জেঠুমনি, তুমি যা বলবে আমি কিন্তু তাই করবো। উঠেছে যে জীবনের লক্ষ্মী মৃত্যু সাগর মন্থনে, উঠেছে যে জীবনের লক্ষ্মী মৃত্যু সাগর মন্থনে, নূতন পৃথিবী চাই শিল্পীর বাড়াঘর নব সৃষ্টির শুভক্ষণে। এসো সমিতির সামনে ঐক্যে, এসো জনতার মুখরিত শোকে, এসো সমিতির সামনে ঐক্যে, এসো জনতার মুখরিত শোকে, এসো দুঃখ নিরবেদী দুর্গম ধ্বংসে নিষ্ঠুর ভয় করি চূর্ণ, এসো প্রাণের বাবন করো পূর্ণ, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। দেখো, কর্তৃপক্ষের সম্মান তো অনেক আগেই আমাদের বাড়ির ছেলে বিসর্জন দিয়ে দিয়েছে, তা না হলে ও এটার মধ্যে গেল কেন? আরে ছাত্রছাত্রীরা আন্দোলন করবে এবং অনেক সময় নানা বিষয় নিয়েই তারা আন্দোলন করে, তার মধ্যে একজন শিক্ষককে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পারছো না জেঠুমনি ও ওখানে কেন গেছে? ও গেছে মোহরকে সাপোর্ট করার জন্য। এই আন্দোলনটা যদি অন্য কোনো কলেজের স্টুডেন্ট করতো কি যেত? ওই একটা মেয়ে তো আমাদের সবাইকে নাজেহাল করে দিচ্ছে বর্দা। এখন আবার নতুন গল্প দিচ্ছে ওরা নাকি বিয়ে করেছে। ওরা বিয়ে করেছে কিন্তু কেউ কিছু জানতে পারলো, একটা কাকপক্ষীয় টের পেল না। বর্দা, এসব নাটক আমি ছোটবেলা থেকে জানি। এসব নাটক হচ্ছে ওই শ্রেষ্ঠার সাথে শঙ্কর বিয়েটা আটকানোর জন্য। আমি তোমায় বলে দিলাম, লিখে নাও তুমি। তবে আমি একটা জিনিস বুঝে গেছি, যে শঙ্কর সঙ্গে আলোচনা করে আমি কিছু করতে পারবো না। এই বিয়েটা আমার হাতে নেই, তার জন্য ডেমারেজ যা দেওয়ার সেটা আমি দিতে রাজি আছি। এই বিয়েটাও করতে চায় না, আর পুলিশকেও তো দেখলে একটা স্টেজের পর পুলিশও কিছু করতে পারছে না, পারবেও না। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি চাইবো না যে আমাদের বাড়ির ছেলেটা জেলে ঢুকে যাক, আমাদের বাড়ির মান সম্মান সমস্ত নষ্ট হয়ে যাক। আমার হাতে এখন কিছু নেই শ্রেষ্ঠা। চোখ মোচ, চোখটা লাগবে না। এখনই কাদার সময় না শ্রেষ্ঠা, কান্নার অনেক সময় পাবে জীবনে। তোমরা আমার অপমানটা বুঝতেই পারছো না। বুঝতে পারছি,
100 বার বুঝতে পারছি, কিন্তু তুমি কেন এটা বুঝতে পারছো না যে এটা খালি তোমার একার অপমান নয়, এটা আমাদের অপমান, আমাদের পরিবারের অপমান। আমাদের ছেলেটা আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা অপমানিত হচ্ছে না কি বর্দা, তাই তো? হ্যাঁ, তোমার তো এখন আমাদের কলেজে 1 বছরও হয়নি, প্রফেশনারি পিরিয়ড চলছে। এই 1 বছরের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। অন্য টিচাররাও চাপ দিতে পারে তোমাকে অপসারণ করার। আর এই ছাত্রছাত্রীরা এই আন্দোলনটাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তাই আমার অনুরোধ, মানে আমি তোমাকে বলছি আর কি, তুমি সরিটা বলে দাও। জেঠুমনি, তুমি আমাকে সরি বলতে বলছো? এর থেকে তোমার মরে যাওয়া ভালো। তোমায় সত্যি সত্যি সরি বলতে বলছে নাকি? মন থেকে বলতে বলছে নাকি? না না, এটা তো একটা চাল, এটা কৌশল। তোমার চাকরিটা বাঁচানোর জন্য তোমাকে সামান্য এই কৌশলটা প্রয়োগ করতে হবে, দ্যাটস অল। আর শঙ্খ মোহরকে নিয়ে সবার থেকে সেপারেট হয়ে খুব ভালো থাকবে মনে করছো? খুব হ্যাপি থাকবে? না শ্রেষ্ঠা, ব্যাপারটা এতটাও সহজ নয়। হ্যাঁ, আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে, চলবে। মোহর বসুর প্রতি যে বর্বর আচরণ করা হয়েছে, আমরা তার জবাব চাই, জবাব চাই, জবাব দাও। কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। শ্রেষ্ঠা ঘোষের মতো অধ্যাপিকাকে আমাদের কলেজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি না মানলে এই আন্দোলন চলছে, চলবে। মোহর বসুর প্রতি এই বর্বর অত্যাচারের জবাব চাই, জবাব দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এখন কি করণীয় বর্দা? এখন কি শ্রেষ্ঠাকে বাইরে ওদের সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে? না হলে তো এটা কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে তো পুলিশ আসবে, মেয়েটার গায়ে হাত তোলার জন্য সবার কাছে জবাব দিয়ে চাইবে। কলেজ প্রেমিসিস এরকম একটা ঘটনা ঘটলো কেন, মিডিয়া আসবে। তাছাড়া আমাদের কলেজে এরকম ঘটনা ঘটলে তো কলেজের ইমপ্রেশনটাও ক্রমশ খারাপ হচ্ছে, তাই না? সেই জন্য বুদ্ধি করে এই ব্যাপারটাকে একটু আটকে দিতে হবে, বুঝলে? শ্রেষ্ঠা, আমি তোমাকে বলছি যে তুমি এই কাজটা করলে তুমি ছোট হবে না, বরঞ্চ মহান হবে। তুমি যদি সবার কাছে এই কথাটা স্বীকার করো তাহলে তোমার মানটা বাড়বে, কমবে না। সবাই মিলে যদি তোমার অপসারণ দাবি করে, শিক্ষকরাও যদি তার সঙ্গে যোগ দেয়, তাহলে আমি আর কিছু করতে পারবো না শ্রেষ্ঠা। ব্যাপারটা বুঝে দেখো। আমি বুঝতে পারছি তোমার মনের ভেতরটা কি ভয়ঙ্কর হয়ে আছে। তবু শ্রেষ্ঠা, একসঙ্গে সব হারালে তুমি বাঁচবে কি করে? তোমাকে চলতে হবে তো, চাকরিটা তো বজায় রাখতে হবে।
আর আমি চাই না যে এই কলেজ থেকে তোমাকে চলে যেতে হয়। যাও, শোনো, আমি যেটা বলছি শোনো, যাও গিয়ে ওর কাছে একটা সরি বলে এসো। যাও।